তোরা আমার কি একটা বিপদ আছে। এই কি হয়েছে? এই কাকা ধরে নিয়ে কোথায় যাও? আরে আর বলিস না, ধান তুলতে গেছিলাম, যা ধান এখানে চলে আসতেছি, কতবার করে নিষেধ করলাম তাই ধান তুলতে যাও না। আরে বা ত্রাণ তুলতে গেছিলাম, হয়েছে উত্তরবঙ্গ বলে ভাইসে যাচ্ছে। হ্যাঁ ত্রাণ তুলতে গেছিলাম, ত্রাণ তুলতে যাই 10 জনগণ তো পিটিয়ে একরে মাইরে তোরা কইলাম যে তোরা ধর এরা কেউ ধরতে পারে না। মারলো কে মানে? গতবার যে ত্রাণ তুলতেছে আমার নামে সব সমালোচনা হলো, সমন্বয়ক এরকম বুড়া সমন্বয়ক সব টান তুলিলে খায় ফেলাছে, এই মানুষ করছে এইসব তোরা খায়া উড়াই দিলু। যেগুলো ত্রাণ দিলাম সেগুলো ত্রাণ তোরা সঠিকভাবে দিলু না, দিয়ে আমার এখন মায়ের খাওয়াই নিলু। হ্যাঁ, জনগণ মারলো। এবার কত সালফালগুলা তা কাকা তোমার মায়ের খাওয়াই লাগবে, তার কারণ হলো তুমি যে পন্থা অবলম্বন করতে চাও এটা সুবিধার মনে হচ্ছে না। শোনো, একটা কথা কই শোনো, যে গাছে ধরো যে উপকারী সেই গাছে কিন্তু ছাল থাকে না, বুঝতে পারছো? আমরা হচ্ছে উপকারী, আমরা হচ্ছে সমন্বয়ক। আমরা যা করি সেটা সঠিক করি। মানুষ তো আমাদের থেকে অভিযোগ তো তুলবেই। আচ্ছা, অর্জুন গাছের ছাল তো অর্জুন গাছের ছাল থাকে না, দেখো না? আচ্ছা, বুঝো না? আচ্ছা, আমরা মাইরে খাচ্ছি, তো আমাদের অপপ্রচার জনগণের মধ্যে বিরূপ ধারণা পোষণ করে দিছে, বুঝলে? দিয়ে যে জনগণের খেপায় তুলিছে, দিয়ে যে সব আমার সব টাক এরা করেছে অন্যায়, আমার দোষগুলো আমার। হ্যাঁ, এরা টাকা তুলে তোরা তো কয় টাকা তুলে খাচ্ছ? ব্যাংক ট্যাঙ্কে আছে নাকি? কি সব করিচ্ছে সালবাল কিছু বছর ধরো উত্তরবঙ্গ ভাইসা যাচ্ছে, মানুষ হাজার মানুষ অসহায় পড়েছে। আর সেলফি তোলার জন্য তো লোক আসছে না, এই ত্রাণ নিয়ে তো যাওয়ার কোনো লোক নাই, বুঝো না? হ্যাঁ, আর এসব অকর্মার ঠেকিগুলো তোরা কি জন্য ঠেকিগুলো তোর ইয়ে করে না, তাকে কাজ করে না? হ্যাঁ, একা আমাকে বুড়া বয়সে আবার যাইতে হতো, টেকা তুলতে যায়, আমার এদের সব বোনাস হয়ে গেল, মার ধরে করিচ্ছে। কারো মনে বিশ্বাস নাই, তো সঠিকভাবে কাজ না করলে বিশ্বাস আছে মানুষের মনে? হ্যাঁ, সত্যি কথা শোনো, দেশের যা পরিস্থিতি দাঁড়াচ্ছে এখন নিজেরাই নিজেকে প্রোটেকশন দিতে হয়, বুঝতে পেরেছ? সরকারের উপর ভরসা করে আর লাভ নেই। এর ক্ষমতা পাওয়া হয়ে গেছে, সিয়ারের লোভ ছিল, সিয়ার পাওয়া হয়ে গেছে। তুমি এই সান্ডা বান্ডা নিয়ে ঘুরলে এরা উপদেষ্টার নামে তোমাকেও পিটে দিবে। এরা তো উপদেষ্টা সেজে গেছে চাঁদা তুলতে গেছে, কিন্তু উপদেষ্টারা তো এর আগে কাম ভালো করে নাই। ওইটাই তো এর আগে মনে করো যে সবাই খালি ঠোস লিয়ে ঘুরিচ্ছে বাড়ির এক বাড়ির 4বার 5বার করে সব ত্রাণ দিছে, তারাও তো ধৈর্য থাকা লাগবে, বুঝো? এখন ত্রাণ নিয়ে অর্ধেক মাইরে খাচ্ছে না অর্ধেক খাচ্ছে, এর তোর আমি কি করে কব? ফকিরেরও নিয়ম আছে, একবার বারবার ভিক্ষা নিতে যায় না, ভিক্ষা নিতে যায় কও। আর এই মানুষ তো শুনে না, এটা তো শুনে না, এটা বারবার যাচ্ছি আমরা একই বাড়িতে বারবার যাচ্ছি, তো মানুষ কয়বার দিবি তো ত্রাণ? হ্যাঁ, কিন্তু বিপদের তো পড়েছে ওরা, যারা বাড়ি ঘর হারাচ্ছে, যারা বন্যা শেষ হয়ে যাচ্ছে, তার কাছে তো ত্রাণও পৌঁছায়। এবার তো সেলফি তুলে কেউ দিচ্ছে না, ভাতও দিচ্ছে না, কেউ খিচুড়ি রান্না করে দিচ্ছে না, কেউ তো ত্রাণ দিচ্ছে না। এখন উপায় কি, মুক্তি কি? তুমি তো মায়ের খাইলে খাও। মুক্তি হচ্ছে একটা কথা কই শুনো, এই যে দীর্ঘদিন ধরে শুনি যে বাঁধ ভেঙে পেলাবিত হচ্ছে এলাকা, এ বাঁধ কি ভালো হয় না? ইন্দুরে কি খালি বাঁধ খালি ফুটাই করে দেয়? এই ইন্দুরগুলো নষ্ট হবি কবে? ইন্দুরগুলো ধ্বংস হবি কবে? দেশের যে ইন্দুর লাগিছে, ইন্দুরে ধ্বংস করার তো কোনো পদ্ধতি দেখেছি না। প্রফেসর ইউনূসের তো 2 মাসে ঠিক করা সম্ভব না। না, প্রফেসর ইউনূসের 2 মাসে ঠিক করা ঠিক না, ইন্দুরগুলো তাকে চিহ্নিত করা লাগে। হ্যাঁ, ইঁদুর ধরতে হবে। ইঁদুর ধরতে হবে না? হ্যাঁ, ধরে ইঁদুর না ধরলে হবি? হ্যাঁ, এই ইঁদুরগুলো তুমি ইন্দুরের লিয়ে মিটিং করিছো তাহলে হবি না? আসলেও তো ঠিক। এই যে বাঁধ যে ভাঙিচ্ছে, এত বাঁধ ভাঙিচ্ছে যে বাঁধ বলে নির্মাণ করার কথা, বারবার বাঁধ নির্মাণ হচ্ছে। কি করে নির্মাণ করে, কয় টাকা দিয়ে নির্মাণ করে? বাঁধ কি জন্য বারবার ভাঙে? আজকে ছোটবেলার থেকে শুনে আসছি, এইটুকু বয়সে শুনেছি খালি বাঁধ ভেঙে পেলাবিত, বাঁধ ভেঙে পেলাবিত। আর এই শালা এক বাঁধ কয়বার ভাঙে? হ্যাঁ, প্রত্যেকবার বাঁধ ভাঙে, প্রত্যেকবার নির্মাণ করে। এটা ভালো শক্তিশালী বাঁধ করা যায় না? ব্যবসা করা লাগবে না? এই তো বাঁধ বানানোর সময় ব্যবসা, ভেঙে গেলে ব্যবসা, ত্রাণ নিয়ে ব্যবসা, সব জায়গা ব্যবসা। আর এই যে আমরা অকর্মার ঢেউ সব খাই দাঁড়ায় আছে, এই তো আমার কিসের সমন্বয় তোরা? ভাই একটা আমার পিছনে রাখবো না, আমি এই কাম করবো, আমার এই কামই ভালো। এইসব সমন্বয়কের জন্য দেশের পরিস্থিতি। হ্যাঁ, আমার বুড়া বয়সে বুড়া হারে কি করে পিটানি দিছে, কি করে পিটানি দিছে। এতগুলো থাকতে, এতগুলো সালবাল থাকতে আমাকে পিঠে, হ্যাঁ এতগুলো সালবাল থাকতে আমাকে এইভাবে মার খাওয়া লাগে। এর তোর শক্তি নাই, আমাকে যখন পিঠে তোরা ধরতে পারলু না। হ্যাঁ, পোলাচ্ছে ওরা, জনগণের সাথে কেউ না কাকা।
দেখলেই তো সে শেখের বিটির কি অবস্থা হলো বুঝবো। এটা তো এখনো শিক্ষা হচ্ছে না, কোনো শিক্ষা হচ্ছে না, আবারও সমস্যা হবে বুঝলে। আর এই বাঁধ আর বাঘাও বন্ধ হবে না, ইঁদুরও দেশে ধ্বংস হবে না। হ্যাঁ, বাঁধ ভাঙতেই থাকবি মনে করো, বুঝতে পারছো? এই বাঁধ জনগণের দুর্ভোগ শেষ হবে না। তোরা আমার চোখ দেখতে ইচ্ছে হচ্ছে না, বাড়া দিতে পারা আমার সামনে আর তোরা আসবো না। কোনো কাজ নাই, সমন্বয় কাজ হবে না, কাজ নাই কাম নাই, খালি সমন্বয় চেহারা দেখে নেয়। হ্যাঁ, খালি মনে করো অটো পাস লেওয়া ধান্দা কি বুঝতে পারছো? খালি কাজ থেকে অটো পাস নিব, গাড়ি ঘোড়ার চেয়ে ভাড়া দিব না। হ্যাঁ, অমুক জায়গায় যায় অমুক পিকনিক করবো, এই সমন্বয়কারা সব এইসব হচ্ছে, পিকনিক করছে বাস ভাড়া। ওরা আমার মায়ের খাওয়া দিস তোরা আমার